পরিকল্পিতভাবে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেছেন, হত্যাকাণ্ডের পেছনে পতিত ফ্যাসিবাদী শক্তি আছে কিনা খতিয়ে দেখতে হবে। এ ধরনের ঘটনার মাধ্যমে নির্বাচন বানচাল করতে চাইলেও তারা সফল হবে না বলে জানান তিনি। শফিকুল ইসলামের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমাদের পক্ষ থেকে যা কিছু সহায়তা প্রয়োজন সারা জীবনের জন্য সেটা আমরা দায়িত্ব নেব ইনশাআল্লাহ। মুসাব্বিরের পরিবারকে সমবেদনা জানান সালাউদ্দিন আহমদ। পরে সাংবাদিকদের বলেন, মুসাব্বির হত্যায় জড়িতদের গ্রেপ্তারে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে সেটা অনেকটা মনে হয় যেন পরিকল্পিতভাবে হত্যা। পতিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসররা তারা তাদের ষড়যন্ত্রের অংশ হিসাবে এরকম আরও অনেক ঘটনা হয়েছে এবং সামনে হয়তো তাদের সে পরিকল্পনা আছে। যারা গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা অনিশ্চিত করতে পারলে লাভবান হবে, সেই জাতীয় কোনো অপশক্তি এর পিছনে আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচন যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে। এই জাতীয় কিছু ঘটনা করে, হত্যাকাণ্ড করে যারা মনে করে যে নির্বাচনকে কণ্ঠকাঠিন্য করবে সেটা সফল হবে না, তবে তাদের চেষ্টা তারা চালিয়েই যাবে। আমি মনে করি যে তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে। সন্ত্রাসীদের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরের পরিবারের সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও দেখা করেছেন। আমি সরকারের কাছে দাবি জানাবো, তারা সর্বোচ্চ পেশাদারি দক্ষতায় খুনিদেরকে, ঘাতকদেরকে গ্রেপ্তার করবেন, আইনের আওতায় আনবেন। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।